উন্মুক্ত পরিবেশে উন্মুক্ত হয় আমরা আমাদের প্রতিষ্ঠাবাসী পালন করবে, এটাই ছিল বাস্তবতা। এই জালেম সরকার সবকিছুই বন্ধ করে রেখেছে, সারা দেশকে কারাগারে রূপান্তরিত করে রেখেছে। এই কারণে আজকে আমরা পুরা দেশ যখন কারাগার, তখন আমরা সেই কারাগার থেকে কেউ মুক্ত না, সবাই কারাগারে বসে আছে। সম্মানিত উপস্থিতি, আজকে যে দলের প্রতিষ্ঠাবাসী পালন করছি, আপনারা জানেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বাংলার রাখাল রাজা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপিকে প্রতিষ্ঠা করেছিল। কিভাবে বিএনপিকে প্রতিষ্ঠা করেছিল আমাকে আপনারা অনেক বেশি ভালো জানেন। 1977 সালে জাতীয় নামে দল করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ফ্রন্ট, গণতান্ত্রিক দল তৈরি করে 77 সালে প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় সর্বপ্রথম আসেন। 77 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে 1988 সালে 1 জানুয়ারি ঢাকা গ্রিন ফ্লোরে অর্থাৎ ঢাকার সবুজ গাছের নিচে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপিকে প্রতিষ্ঠা করেছিল। আজকে হাঁটি হাঁটি পা পা করে এই দল আজকে 43 বছর পদার্পণ করেছে। এই 43 বছরে এই দল কয়েকবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসছেন। আপনারা জানেন রাষ্ট্র ক্ষমতায় যখনই বিএনপি আসে তখনই বিএনপি দেশে খাদ্য সম্পন্নতা হয়, সুশিক্ষার ব্যবস্থা হয়, শৃঙ্খলমুক্ত বাংলাদেশ তৈরি হয়, বাংলাদেশের সুশাসন থেকে মুক্ত করে সুশাসন প্রতিষ্ঠিত হয়, স্কুল কলেজের ছেলেমেয়েরা মুক্ত করে লেখাপড়া করতে পারে। সেই সরকার আছে বিএনপির সরকার। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা হওয়ার পরে বিশ্বের মানচিত্রে, বিশ্বের সকল রাষ্ট্রের কাছে বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ, বাংলাদেশের চিন্তাধারা মানুষের, এই দেশের মানুষের ভাগ্য নিয়ে চিন্তা ভাবনা করার মতো একটি মাত্র দল, সেই দল আছে বিএনপি। আজকে বিশ্বের সকল মানুষের মাঝে কিন্তু এই যে পরিলক্ষিত হয়েছে, প্রমাণিত হয়েছে। আর সেই জন্য আজকে বিএনপি নিয়ে এত হিংসা। বিএনপিকে ধ্বংস করার জন্য আজকে সকল প্রকার ষড়যন্ত্র করা হয়েছে। বিএনপিকে ধ্বংস করার জন্য ওয়ান সরকার, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার থেকে শুরু করে অর্থনৈতিক মধ্যে ধারাভাবে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের দোষরাই আজকে আমাদের এই বর্তমান ক্ষমতায় এসে এই বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। আজকে 14 বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে আছে বিএনপি, ঠিক কিনা বলেন? এই 14 বছরের বিএনপির এমন কোন নেতা কর্মী ভোটার সমর্থন নাই যে প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় কিনা? ঠিক না? প্রত্যেকটা মানুষ, বিএনপির প্রত্যেকটা পরিবারকে বিভিন্নভাবে ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়েছে। জাতিভাবে করা হয়েছে, ইসলামীভাবে করা হয়েছে, পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে, বাড়িতে সকল প্রকার ষড়যন্ত্র করা হয়েছে। একটা বাড়িতে 5টা ভাই থেকে যদি কোনো ভাই আওয়ামী লীগ করে আর 4 ভাই যদি বিএনপি করে, ওই এক ভাই আওয়ামী লীগের মার পেটে ভাই হলেও ওই 4 বার শাসন করে তাকে হেনস্থ করার পরিকল্পনা ষড়যন্ত্র করা হয়েছে। সেই দল আছে বিএনপি। যখন কোনো সফলতা অর্জন করতে পারে নাই, লক্ষ লক্ষ নেতা কর্মীদের মামলা দিয়েছে, লক্ষ লক্ষ মামলা দিয়েছে, নেতা কর্মীদের গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, এই 10 থেকে মিটিং মিছিল করা নিষিদ্ধ করা হয়েছে, এই দলের মিটিং মিছিল করা নিষিদ্ধ করা হয়েছে, এই দলে হাজার হাজার নেতা কর্মী জেলখানায় রাখা হয়েছে, আমাদের প্রিয় নেত্রীর বিরুদ্ধে মামলা দিয়েছে, নেত্রীকে জেল দেওয়া হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জেল দেওয়া হয়েছে। তারপরও যখন এই দল কোন রকমে রক্ষা করা সম্ভব হয়নি, এই দলের দুর্বার গতি আরো শক্তিশালী হয়েছে, তখন এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। কখন ষড়যন্ত্র করা হয়েছে? অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ করার পরেও আমাদের মান্য ভাই বলেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এখনো হাজার হাজার লক্ষ লক্ষ লোক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে থাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি কেন এত হিংসা শেখ হাসিনা? ওই জিয়া পরিবারের প্রতি এত কেন হিংসা? উনি আজকে বক্তৃতায় করছেন, ওরা কষ্ট লাগে, দুঃখ লাগে, যন্ত্রণা লাগে, পাগলেও হাসে, আজকে নামার লোক শিশুরাও হাসে, পেটের ভিতর থাকা পেটের ভিতর থাকা বাচ্চারাও মনে হয় ওর ভিতর কান্নাকাটি করছে। সেখানে হাসিনার কথা শুনে হাসিনা আজকে কি পাগলের মতো বকছে? কেন বকছে? যখন এই সরকারের আর কোনো অস্তিত্ব নাই, সরকারের কোনো কিছু করতে পারছে না, সরকার সবকিছুতে ব্যর্থ হয়ে গেছে, সরকারের আমলা ব্যর্থ হয়ে গেছে, তখন জিয়াউর রহমানের জীবনী নিয়ে টানাটানি করছে, জিয়াউর রহমানের বাজার নিয়ে টানাটানি করছে, জিয়াউর রহমানের অস্তিত্ব নিয়ে টানাটানি করছে, জিয়া পরিবার ধ্বংস করার সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্নভাবে বিতর্কিত করার চিন্তা করছে। কেন করা হচ্ছে?
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালে 30 জানুয়ারি নিধন হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি নির্মমভাবে নিহত হওয়ার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ যখন ঢাকাতে আসে, একদিন পরে যখন ঢাকাতে আসে লক্ষ লক্ষ লোক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জিয়াউর রহমানের জানাজায় শরীক হয়েছিল। এইটা ছিল শেখ হাসিনা আজকে চোখের শুরু। আর শেখ হাসিনা নিজেই জানে তার বাবা জাতীয় নেতা, ঘরে ঘরে ছবি তুলেছে, অফিস আদালতের ছবি তুলেছে, বাড়ি বাড়ি ছবি তুলেছে, তার পিতাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। আমরা জানি 1975 সালে 15 আগস্ট শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়েছিল তখন ওই 32 নম্বর ধানমন্ডিতে তার লাশটা পড়েছিল। তার লাশ নেওয়ার মতো কোনো লোক ছিল না। 555 সাবান দিয়ে গোসল করে মাত্র 13 জন লোক নিয়ে ধরে নিয়ে আসে জানাজা করে তাকে দাফন করা হয়েছিল। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় কাউকে ডাকা লাগে নাই। লক্ষ লক্ষ লোক সেদিন ঢাকা শহরে লক্ষ লক্ষ লোক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় শরীক হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় শরীক হয়েছিল না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ অনেকেই দেখেছিল। আর এখন প্রশ্ন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ নাকি ওই মাজারে না। কিনের মতো কথা বলে, কি বিয়ের মতো কথা বলে। এক টুকুর হাওয়া বলে সব টুকুর হাওয়া করে। আজকে শেখ হাসিনা পুলিশ দিয়েছে কয়জন আমলা, কয়জন সচিব আর কয়জন আওয়ামী লীগের মন্ত্রীরা ওই একই কেস র্যাকেট বাজানো। এরপর মাজারে কি প্রমাণ করতে চাই? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার উপর কাজ করতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাজার উপর তুলে দিতে চাই। কেন তুলে দিতে হয়? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাজারে এখনো লক্ষ লক্ষ লোক যায়, হাজার হাজার লোক যায়, ওখানে যে চোখের পানি ফেলে এইটা ওনারা সহ্য হয় না। পাশেই যখন উনি থাকেন, পাশে তো যখন দেখতে পাই যে লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক, পুলিশ পিঠে আসছে, তারপর হাজার হাজার লোক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাজারে আসছে, তখন উনি সহ্য করতে না পারে এই মাজারের অত্যাচার, মাজারে বিএনপি নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন করার পরেই উনি 2 দিন পরে এই বক্তৃতা দিয়েছে। ঠিক কিনা বলেন তো? 2 দিন পরে এই বক্তৃতা দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাকি বক্তৃতা ছিল না। আজকে শেখ হাসিনার প্রশ্ন করি, আপনার পরিবারের কোন লোক বক্তৃতা ছিল? শেখ পরিবারের কোন লোক বক্তৃতা করেছে বলো? কেউ না। শেখ পরিবারের কোন লোক বক্তৃতা করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বক্তৃতা ছিল। উনার বাপ শেখ মুজিবুর রহমানই বীরুত্তম খেতাব দিয়ে দিয়ে শেখ মুজিবুর নিজেও জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব দিয়ে দিয়েছে। উনার বাপের কথা এখনো ভুলে গেছে। আজকে জিয়াউর রহমানকে বিতর্কিত করার জন্য জিয়াউর রহমান বক্তৃতা ছিল না বলে বিতর্কিত করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে 25শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিল। সেই ঘোষণা শুনে আজকে মানুষ উদ্বুদ্ধ হয়ে সেদিনকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে লিপ্ত হয়েছিল। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বক্তৃতা ছিল না, এই বক্তৃতা উনি এখন দেয়। এটা কোনো কথা হলো? বলেন। বলার কোনো কিছু নাই, করার কোনো কিছু নাই। সরকার ব্যর্থ। এই ভোটচোর সরকার যখন বিশ্বের মানচিত্রে সমস্ত দেশ থেকে তার মুখ ফিরে দিয়েছে, সবাই যখন বলছে তুমি ভোট চুরি করে ক্ষমতায় আছো, তুমি এদেশের শাসন করতে পারো না, এদেশে তুমি দুঃশাসন করেছো, এদেশের সকল কিছু ধ্বংস করে দিয়েছো, তোমার আর ক্ষমতা থাকার অধিকার নেই, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার নিয়ে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়ে আজকে রাজনীতি শুরু করেছে। এই রাজনীতি সুশ্রীদের কোনো লাভ হবে না। শেখ হাসিনাকে বলতে চাই, জিয়াউর রহমানের জীবন নিয়ে সুশ্রী দিয়ে জিয়াউর রহমানের লাশ নিয়ে সুশ্রীদের কোনো লাভ হবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ের উঠে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রত্যেকটা মানুষের রন্ধে রন্ধে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে একা না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবার আজকে একক পরিবার না, কোটি কোটি পরিবার, কেন্দ্র থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশের কোটি কোটি পরিবার তৈরি হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবারকে রক্ষা করার জন্য। ঠিক কিনা বলে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনে কিছু করে লাভ হবে না। আজকে এই সরকার দেউলিয়া হয়ে গেছে। আপনাদের নিরাশ এবং হতাশার কোনো কারণ নাই। এই সরকার আর ক্ষমতা থাকার কোনো কারণ নাই, কোনো কারণে ক্ষমতা থাকতে পারবে না। এই সরকার আজকে পর নির্বাচনী সরকার হয়ে গেছে। এই সরকারের কোনো রাজনৈতিক দলের উপর নির্ভরশীল নাই। কিছু আমলা, কিছু সচিব নিয়ে আজকে একটা মাফিয়া গ্রুপ তৈরি করে আজকে রাষ্ট্র চালাচ্ছে। এই মাফিয়া গ্রুপ আজকে বুঝতে পেরেছে এই দেশ থেকে বিএনপির নাম মুছে ফেলা সম্ভব না, তারাও আজকে তার পাশ থেকে সরে যাচ্ছে বলে আজকে সমালোচনা শুরু হয়েছে। এই জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখন সময় এসে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে সংগঠন তৈরি করতে হবে। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সংগঠন তৈরি করতে হবে। আপনারা আজকে ফিরেছে সমস্ত এলাকায় সংগঠন তৈরি করার প্রস্তুতি নেবেন। আমরা অচিরেই
থানা কমিটি তৈরি করব, পৌর কমিটি তৈরি করব, অচিরে আমরা জেলা বিএনপির সম্মেলন করব। এই সম্মেলনের মাধ্যম দিয়ে, সকল সম্মেলনের মাধ্যম দিয়ে আমরা সংগঠনকে দুর্বার গতিতে তৈরি করব এবং সকল এলাকায় সংগঠন তৈরি করব। অচিরে দুর্বার আন্দোলন হবে। এই আন্দোলন জেলা বিএনপির নেতৃত্বে এই সালে যে সমস্ত নেতা আছে, আপনারা সবাই মিলে আন্দোলন করে এই সরকারের পতন নিশ্চিত করবো ইনশাল্লাহ। এই আহ্বান রেখে আজকের এই প্রোগ্রামে সকলের শরীফ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করি। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়া মরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।